কাঁচা কলার বড়া করে আজকে আলু দিয়ে রেসিপি করেছিলাম। ভাবছিলাম কি রান্না করব ভেবে পাচ্ছি না, তাই দেখলাম দুটো কাঁচা কলা আছে, তাই দিয়ে আজকে একটা রেসিপি বানাই। তার জন্য আমি কাঁচা কলা দুটো বড়া করলাম, করে আলু দিয়ে রসা করলাম। কাঁচা কলা কোপ্তা আগে বানিয়েছি, কিন্তু বড়া আমি আজকে এই প্রথম করলাম। বানিয়ে দেখলাম খেতে ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করি এই রান্নার রেসিপিটা। আর তার জন্য আমি কাঁচা কলা দুটো আমি কেটে নিয়েছি, খোসা সমেতই কেটেছি। আর এই খোসাগুলো আমি ফেলবো না, এই খোসাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর এই কাঁচা কলার বড়া করার জন্য আমি মশলা ভেজে নিলাম। গোটা ধনে, জিরে আর মৌরি ভেজে নিয়েছি, একটু বেশি করে ভেজেছি। অর্ধেকটা আমি এই ভাজা মশলার তরকারির মধ্যে দেব, আর কিছুটা এই বড়ার মধ্যে দেব। ভাজা মশলাগুলো আমি শুকনো শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাঁচা কলার মধ্যে আলু সিদ্ধ মেখে পেঁয়াজও দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো যদি নিরামিষভাবে করো। আমি একটু পেঁয়াজ দিলাম, খেতে একটু ভালো লাগবে তার জন্য দিলাম। আর চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, ভাজা মশলা তো দিয়েছি আগেই বললাম, কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু তেল দিয়েছিলাম। সব কিছুই আমার আন্দাজ মতোই আমি দিয়েছি। আর বড়াগুলো হয়ে গেলে আমি এই আলুগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে সেই মশলাটা বেটে নিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিলাম, নিয়ে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আর এই মশলাটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো যখন হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, তখন আমি ওই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে আলুর ভিতরে যায়, খেতে স্বাদ লাগবে। তারপরে আমি জল দিলাম, আর একটু স্বাদের জন্য একটু চিনিও দিয়েছিলাম। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, তো কাঁচা কলা তো তার জন্য একটু চিনি দিলাম। দিয়ে জল দিয়ে যখন ঝোলটা ফুটে আসলো, তারপরে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি দিয়েছি ওই বড়াগুলো দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, আগে দিয়ে মানে নামিয়ে ফেলতে হবে। বেশি নাড়লে আবার বড়াগুলো ভেঙে গেলে তখন ভালো লাগবে না। আর আজকে এত গরম পড়েছে, এদিকে খুব রান্না করতে খুব বিরক্তও লাগছিলো। ছেলে ঘুম পাড়িয়ে রান্না করছিলাম, এদিকে ও উঠেও পড়েছে। তারপর ও যখন উঠে পড়ছে বাবা ধরলো, তা রান্না তো করলাম, করে আজকে খেতে ভালো লাগলো। তোমরাও খেয়ে বলো কেমন লাগলো, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও।